নমস্কার, শুভ সকাল। আজকে আমি আসছি রৌহা সুমিডোবার পাড় নামক একটা জায়গায়। এখানে এক আপার বাড়িতে আসছি, হাসনা আপা নাম। ওনার দরিদ্র জীবনে যত দূর উনি নিজের চেষ্টায় আগাইছে সেই বিষয়ে একটু আপনাদের সামনে তুলে ধরব। উনি দরিদ্র পরিবারের একজন গৃহিণী। ওনার স্বামী 3 সন্তান নিয়ে অনেক কষ্ট করে কিভাবে সংসার চালাচ্ছে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিছে, ঋণ নিয়ে আস্তে আস্তে করে অনেক কষ্ট করে সংসার তৈরি করছে। সে বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন ওনার মুখ থেকেই শুনি উনি কিভাবে সংসার করছে। হাসনা আপা, তাইলে তো 3টা বাচ্চা নিয়ে আপনার সংসার চালাইতে অনেক কষ্ট হয়। অনেক কষ্ট, দিন কাজ করে দিন খাওয়া হয়, চলা খুবই কষ্ট। আপনাদের এখানে তো ঘরও জায়গাও কম। হ্যাঁ, জায়গা একবারই কম। আমরা কোনো গেলে একটা ঘর তুলে আসি, খুব কষ্ট করে থাকি। কল লিফট না দেওয়ার জায়গাগুলো কম। আপনার শ্বশুরের কোনো সম্পদ পাননি? না না, কোনো সম্পদ পাইনি। একটু বাড়ি ভিড়াই ঠিক মতো নাই, অল্প বন্ধে আমরা কিছুই পাই না। আপনি গরু পালেন? হ্যাঁ, একটা গরু পালি। আপনার মধ্যে টাকা নিয়ে একটা গরু কিনছিলাম, সেই গরুটা এখন ভাই কষ্ট করে খাওয়া দাওয়া আমি নিজেই পালি। যে এই গরু তো বড় হয়ে গেছে। গরু ছাগলও আছে। ছাগল আছে। গ্রাম বাংলার দরিদ্র মানুষ এরা আসলেই সত্যিই খুব কষ্টের সম্মুখীন হয়ে অনেক জর্জঞ্জা পার করে জীবন সংগ্রাম করে চলেছে। আর